আজ আমি যে ব্রাইডকে সাজাতে যাচ্ছি, এখানে যাওয়ার আগে আমি একটা জিনিসই ভেবে নিয়েছিলাম, আজ যদি আমার ব্রাইড 1 মিনিটও দেরি করে মেকআপ করতে বসতে, আমি সেখান থেকে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাব। কেন এরকম ভাবলাম, দাঁড়াও দাঁড়াও জানতে পারবে। আগে বলে নিয়ে এরকম পায়ের উপর পা তুলে আমি কোথায় যাচ্ছি সাজাতে। আজকের আমার ব্রাইডের লোকেশন ছিল হচ্ছে রসিকবিল। আজ আমার দুটো ব্রাইড আছে, আজ 25শে ফেব্রুয়ারি। ফার্স্ট ব্রাইডের লোকেশন ছিল রসিকবিল। যেহেতু আজকে বাড়ি ফিরতে অনেকটা দেরি হবে, তাই আজকে আমার সাথে আমার মাও যাচ্ছে। ফার্স্ট ব্রাইডকে টাইম দেওয়া ছিল 1টা নাগাদ, যে আমি 1টার আগে ঢুকে যাবা, তোমায় কিন্তু 1টার মধ্যেই সাজতে বসতে হবে। তো সব কিছু প্ল্যান মাফিকই চলছিল, আমি সেভাবে সকাল সকাল সব কিছু অ্যারেঞ্জ করে বেরিয়ে যাই এবং সময় মতো চলেও আসি। কিন্তু যখন ম্যাপে আমাদের মাত্র 2 কিলোমিটার বাকি, তখনই আমাদের ম্যাপটা গন্ডগোল দেয় এবং আমরা একই জায়গায় 8 ঘন্টার মতো ঘুরে বেড়াই। তারপর আমার ব্রাইডের বান্ধবীরা আমায় ভিডিও কল করে, ভিডিও কলে দেখে দেখে রাস্তা দেখে দেখে ফাইনালি আমি ব্রাইডের বাড়িতে পৌঁছতে পারি অনেক দেরি করে, মোটামুটি 8 ঘন্টা দেরি করে। এই যে দেখতে পাচ্ছি আমার ব্রাইডের বান্ধবীরা দাঁড়িয়ে আছে, ওরা আজকে আমাকে অনেক হেল্প করেছে। ওরা না থাকলে আমি এখানে পৌঁছতেই পারতাম না। যেখানে একটা আমি প্ল্যান করে রেখেছিলাম যে 1টার মধ্যে আমি এই ব্রাইডকে সাজাতে বসাবো এবং সময় মতো এখান থেকে বেরিয়ে সেকেন্ড ব্রাইডের ওখানে পৌঁছাবো, সব কিছু গণ্ডগোল হয়ে গেল শুধুই মাত্র ম্যাপের জন্য। যাই হোক, আমি পৌঁছে গেলাম, দেরি হয়েছে, তবুও এসে সব কিছু অ্যারেঞ্জ করেছে। এখন আমার ব্রাইডের জন্য অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু আজকে আমার সেভাবে অপেক্ষাই করতে হয়নি। একদম অবাকজনকভাবে 2 মিনিটের মধ্যে আমার ব্রাইড দৌড়ে দৌড়ে এসে বলছে যে দিদি আমার কি আসতে দেরি হয়ে গেল। আমি বললাম না, কোনো দেরি হয়নি, তুমি চলে এসেছো, ঠিক আছে, আমি এখনই তোমার মেকআপ করতে বসাচ্ছি। তোমরা এখন অনেকে আমায় বলতে পারো যে তুমি তো সবসময় ভিডিওতে বলো যে ব্রাইডদের তাড়া দেওয়া ঠিক নয়, এটা নর্মাল একটা জিনিস, বিয়ে বাড়িতে সব কিছু সময় মতো হয় না। হ্যাঁ, এটা আমি মানি, বাট কিছু কিছু সময় কিন্তু আমরা ক্লায়েন্টদেরকে সেভাবেই বলে দিই যে এই দিনটাতে কিন্তু আমি পারবোই না, তুমি দেরি করলে আমার খুব অসুবিধা হয়ে যাবে। সেরকম হচ্ছে আজকের এই দিনটা। আমার এই ক্লায়েন্ট আমাকে ফার্স্টে রিসেপশনের জন্য বুকিং করে 26শে ফেব্রুয়ারিতে। তারপরে ওর মনে হয় যে ও বিয়েতেও আমার কাছে সাজবে, তো বিয়েতে বুকিং করার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করে। কিন্তু ব্যাপারটা হয়ে যায় হচ্ছে ওর লোকেশন থেকে আমার সেকেন্ড ব্রাইডের লোকেশন, যেই ব্রাইডের আগে থেকে আমার কাছে বুকিং করা হয়ে গিয়েছিল, সেই লোকেশনের ডিস্টেন্সটা অনেক হয়ে যাচ্ছিল। মানে ওর বাড়ি হচ্ছে রসিকবিল আর আমার এর পরের ব্রাইডের বাড়ি হচ্ছে 9 মাইলে, মানে মোটামুটি 81 কিলোমিটারের ডিস্টেন্স আছে মাঝে। তো যখন আমার সাথে কন্ট্যাক্ট করে যে দিদি তোমার কোনো স্লট 25শে ফেব্রুয়ারিতে ফাঁকা আছে কিনা, আমি বিয়েতেও তোমার কাছে সাজতে চাই, আমি ওকে বলি স্লট তো ফাঁকা আছে, কিন্তু এই স্লটে সাজতে হলে কিন্তু তোমার 1টার মধ্যে, মানে ডট 1টার মধ্যেই সাজতে বসতে হবে। তুমি 1টায় বসে গেলে তোমায় আমি 3টার মধ্যে কমপ্লিট করে তোমার ওখান থেকে বেরিয়ে আমি সেকেন্ড ব্রাইডের কাছে আরামসে 5টার মধ্যে পৌঁছে যাব। তো ও তখন রাজি হয় এবং ও বলে যে ঠিক আছে দিয়ে, আমি 1টার মধ্যেই বসে যাবো আর খুব হালকাভাবেই সাজবো, যেন তোমার সময় কম লাগে, তবু তুমি আমায় সাজিয়ে দিও। তো আমি ওকে বারবার মেনশন করি যে মেকআপ নিয়ে তোমার কোনো চিন্তা নেই, মেকআপ তুমি যেমন চাইবে তেমনই পাবে, কিন্তু তুমি প্লিজ সময় মতো বসে যেও, নয়তো আমার খুব প্রবলেম হয়ে যাবে। আর দেখতেই পার